নির্বাচন হয়ে যাওয়ার পর কারা ক্ষমতায় গেলে অথবা কারা না গেলে দেশে আওয়ামী লীগ ফিরে আসবে, এই প্রশ্নটা কিন্তু অনেকে আমাকেও করেছেন। আমি মনে করি আওয়ামী লীগের ফেরা না ফেরা কিছু নাই। আওয়ামী লীগ দেশে আছে। আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী এই দেশের গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে শহরে তারা আছে। আমার সঙ্গে অনেকের দেখা হয়। কীভাবে দেখা হয়? ধরেন কোনো একটা শপিং মলে গেলাম, ওই পরশুদিনও তো গেলাম এক জায়গায়, আমি বসুন্ধরায় গিয়েছিলাম পরশুদিন। সেখানে হঠাৎ করে একজন লোক আমাকে হাত ধরে বললো সে কোনো একটা জায়গা, আমি জায়গাটার নাম বললাম না, ওই জায়গায় উনি উপজেলার চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের। উনি বললেন যে উনি ঢাকায় এসে আপাতত লুকিয়ে আছেন। তো আওয়ামী লীগের লোকজন তো আছে সারা দেশে। তো এই লোকগুলো কি ধীরে ধীরে প্রকাশ্য হবে? আমি মনে করি আওয়ামী লীগের যে লোকগুলো বিদেশে পালিয়ে গেছে তারা খুব সহজে দেশে আসবে না, কারণ তাদের নামে অনেক মামলা মোকদ্দমা হবে এবং হয়েছে। তারা অনেক অপকর্ম করেছে। যারা অপকর্ম করেছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, কঠিনতম মামলা হওয়া উচিত। আমি মনে করি তারা অপকর্ম করেছেন, তার সাজা হবে না, হওয়া উচিত। যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা নেই তারা তো ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হবে। এই প্রত্যাশায় তারা কিন্তু নির্বাচনটা হতে দিচ্ছে, নির্বাচন প্রতিরোধ করছে না। তো যদি নির্বাচনটা হয়ে যায় তারা অবশ্যই আসতে চাইবে। এদের কেউ কেউ আওয়ামী লীগের একটা বড় অংশ বিভিন্ন দলের মধ্যে ভিড়ে যাবে। কেউ বিএনপিতে যোগ দেবে, কেউ জামাতে যোগ দেবে, আবার কেউ নিজস্ব সক্রিয়তা নিয়েই রাজনীতিতে আসতে চাইবে। আমার ধারণা যে আওয়ামী লীগের উপর যে রাজনৈতিক যে স্থগিতাদেশ আছে, রাজনৈতিক কর্মকাণ্ডের স্থগিতাদেশ, এটা হয়তো নতুন সরকার এলে এটা হয়তো উড্র হতে পারে। বিএনপি আসলে দ্রুত উড্র হবে, জামাত আসলে একটু সময় লাগবে, কিন্তু উড্র হবে।